এখনকার মোস্ট ভাইরাল হচ্ছে বেশি ঘেরওয়ালা এই সালোয়ারগুলো। আর এই সালোয়ারের টিউটোরিয়ালটা সঠিক মাপ যোগ সহকারে দেখিয়ে দেওয়ার ট্রাই করব। এছাড়াও ওভারলক ছাড়া এই কাপড়গুলো কিভাবে সেলাই করবেন সেই নতুন টেকনিকটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এর জন্য আমি একটি কাপড় নিয়েছি। কাপড়টি কিন্তু 2.5 গজের মতো রয়েছে। কাপড়টি আমি মেলে নিচ্ছি, মেলে 2 ভাঁজ করে নিচ্ছি। তারপর আমি 2 ইঞ্চিতে মার্জিন টেনে কাপড়টা কেটে নিয়েছি। এর লম্বাটা কিন্তু আপনারা কোমরের ঘের অনুযায়ী কেটে নেবেন। এই কাপড়টা হচ্ছে কোমর এলাস্টিক লাগানোর জন্য, আর এই কাপড়টা আমি এখন এক্সট্রা একটা সাইডে রেখে দিব। এখন বড় কাপড়টি আমি একটি ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর আরও একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। টোটাল এখানে 4 ভাঁজ রয়েছে। আমি খোলা সাইডে 4.5 ইঞ্চি এবং বন্ধ সাইডে 4.5 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। এটা আমি 32 ইঞ্চি কোমরের মাপ অনুযায়ী নিচ্ছি, সাথে 10 ইঞ্চি যোগ করে নিচ্ছি এক্সট্রা। তাহলে টোটাল কোমর হলো 42, আর 42কে 12 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আসে 3.5 ইঞ্চি। তার সাথে 1 ইঞ্চি যোগ করব সেলাইয়ের জন্য। তাহলে এখানে আসলো টোটাল 4.5 ইঞ্চি, আর এই 4.5 ইঞ্চি আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। এখন নিচের অংশে কীভাবে আমি হিসাব করব সেটা আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। নিচের চওড়াটা টোটাল রয়েছে 20.5 ইঞ্চি, আর সেখান থেকে আমি 4.5 ইঞ্চি বিয়োগ দেব। বিয়োগ দেওয়ার পর থাকবে 16 ইঞ্চি। সে 16 ইঞ্চিকে 2 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে, তাহলে হলো 8 ইঞ্চি। এখন আমি বন্ধ সাইডে 8 ইঞ্চি এবং খোলা সাইডে 8 ইঞ্চি মিলিয়ে মাঝখানে 4.5 ইঞ্চি আমার বেরিয়ে যাবে। এখন আমাকে নিচের দাগগুলোর সাথে উপরের দাগগুলো মিলিয়ে নিতে হবে। আমি এখানে সালোয়ারের লম্বাটা কোমরের এলাস্টিকের মাপ ছাড়া সম্পূর্ণ সেলাই এবং কাটিংয়ের মাপটা নিয়ে নিয়েছি। এক একজনের লম্বাটা এক এক রকম হয়, তাই আপনারা আপনাদের লম্বার মাপটা নিয়ে নেবেন। দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করা হয়ে গেলে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। 2-3টে পার্ট আলাদা আলাদা করে নিয়েছি। আলাদা করার পর মাঝখানের পার্টটা জাস্ট উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর 3টে পার্ট একসাথে করে নিচ্ছি। দেখুন এর ঘেরটা এখানে কিন্তু টোটাল 12 কলি রয়েছে। এখন আমি এই 12 কলিগুলো একটা একটা করে খুলে আপনাদেরকে সাজিয়ে তারপর দেখাচ্ছি এটা আসলে কতটা ঘের হচ্ছে। দেখুন সেলাই করার আগেই এই সালোয়ারটা কত ঘের দেখাচ্ছে। তারপর আমি একটা একটা করে এইভাবে কাপড়গুলো পার্ট বাই পার্ট কিন্তু সেলাই করে নিতে হবে। এই সালোয়ারগুলো সেলাই করতে হলে অবশ্যই ওভারলক করতে হয়, কিন্তু আমি ওভারলক ছাড়াই এই সালোয়ারটা সেলাই করব। আর কিভাবে আমি সেলাই করলাম সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি এখানে মাঝখানে যে বড় অংশটা ছিল সেটা নিয়েছি, আর সাইডে একটি চিকন যে অংশটা ছিল সেটা নিয়েছি। নিয়ে একটা নিচে বসিয়ে আর একটা উপরে বসিয়ে দিয়েছি। 1/2 ইঞ্চির মতো আমি সাইডে ফাঁকা রেখেছি। দেন আমি ডাবল ফোল্ডিং করে দেন এখন কিন্তু সেলাই করে নেব। এইভাবে যদি আপনারা কাপড়টা সেলাই করে নেন তাহলে কিন্তু ভিতরে যে এক্সট্রা সুতা বের হয় সেটা কিন্তু একদমই বের হবে না, আর সহজে ছিঁড়ার ভয়টাও কিন্তু থাকবে না। এটা এতটাই শক্ত মজবুত হবে যে সহজে কাপড়টা ছিঁড়ে যাবে না বা সেলাইটা ফেটে যাবে না। সেলাইটা শেষ করে আমি আপনাদেরকে এর ভিতরের অংশটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এর ভিতর বা বাহিরের অংশটা সেলাইটা কিন্তু স্মুথলি দেখা যাচ্ছে। কাপড়ের সেলাইটা কতটা সুন্দর ফিনিশিং এসেছে। যারা বুঝেননি তাদের জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কাপড়টা কিভাবে সেলাই করছি। তারপর আমি পার্ট বাই পার্ট কাপড়গুলো কিন্তু সেলাই করে নিয়েছি। এই যে দেখুন এখানে কিন্তু দুটো অংশ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কত বেশি ঘের হয়েছে সেটা আপনারাই দেখতে পাচ্ছেন। তারপর এই দুটো পার্ট আমি উল্টো করে সমানভাবে বিছিয়ে নিচ্ছি। এখানে আমি হাইয়ের লম্বার মাপটা নিচ্ছি 16 ইঞ্চি, আর 2 ইঞ্চিতে একটা বক্স টেনে নিচ্ছি। তারপর একটু রাউন্ড শেপ করে এটা মার্ক করে দিচ্ছি, আর এই মার্ক অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি। কাটা হলে কিন্তু 2 পার্ট হাই প্লাস 2 পার্ট হাই, মোট 4টে কিন্তু এখন রয়েছে, আর 4টে পার্ট কিন্তু আমি সেলাই করে নিব। সেলাইয়ের নিচের সাইডটুকু কিন্তু একটু আঁকা বাঁকা থাকতে পারে সেলাই করার পর, আর সেই আঁকা বাঁকাগুলো জাস্ট একটু সাইজ করে কেটে নিলেই সেটা রাউন্ড শেপে হয়ে যাবে। এছাড়াও সালোয়ারের যে কোমরের সেট আছে সেটাও কিন্তু অনেক সময় একটু আঁকা বাঁকা থাকে সেলাই করার পর, সেটাও কিন্তু সমান করে কেটে নিতে হবে। এরপর প্রথমে যে আমি 2 ইঞ্চি করে 4 ইঞ্চি একটি এলাস্টিকের কাপড় সরিয়ে রেখেছিলাম সেই কাপড়টাতে আমি এলাস্টিক ভরে নিয়েছি, আর সাইডে কিন্তু এরকম এক্সট্রা একটু কাপড় থেকে যাবে সেলাই করার জন্য।
দেন সেলারের যে ঘের আছে সেই ঘের অনুযায়ী আমি এটাকে টান করে ধরে তারপর সেলাই করে নেব। এরপর সেলোয়ারের যে নিচের হ্যাম রয়েছে সেই হ্যামটা আমি একটু মোটা করে সেলাই করে নিব, যেহেতু প্লাজো দেখতে সুন্দর দেখা যাবে। এরপর পায়ের যে সাইড অংশ থাকে সেই সাইড অংশ দুটো সেলাই করে নেব। আপনাদের যদি এই সেলোয়ারের কাটিং এবং স্টিচিং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব সহজভাবে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কতটা আপনারা বুঝতে পেরেছেন জানি না। না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।